বার্গী আর শিলদার কি এবং এদের মধ্যে পার্থক্য কি? দেখো, শিবাজির প্রতিভার অন্যতম নিদর্শন ছিল তার বার্গী এবং শিলদার, অর্থাৎ তার অশ্বারোহী বাহিনী। শিবাজি সেনাবাহিনীটাকে এত সুন্দরভাবে সাজিয়েছিল যে অন্য কোনো সম্রাটের সময়কালে কিন্তু এত সুন্দরভাবে সেনাবাহিনীর যে সাজানো গোছানো এটা কিন্তু দেখা যায়নি বা লক্ষ্য করা যায়নি। শিবাজি কিন্তু না পদাতিক বাহিনী না অন্য কোনো বাহিনীর ওপরে, হস্তি বাহিনী কারো ওপরে কিন্তু অতটা নির্ভর করেনি, যতটা নির্ভর করেছিল কিন্তু অশ্বারোহী বাহিনীর ওপরে। শিবাজি দুভাবে ভাগ করেছিল, অর্থাৎ অশ্বারোহী বাহিনীকেই দুটো ভাগে ভাগ করেছিল। একটা হচ্ছে পাগা বা বার্গী, আর একটা হচ্ছে শিলদার। পাগা বা বার্গী যারা ছিল তারা স্থায়ী সরকারি সেনা ছিল। তাহলে বার্গীরা ছিল স্থায়ী সরকারি সেনা এবং শিলদাররা কি ছিল? অস্থায়ী ভাড়াটে সেনা, এদেরকে ভাড়া করা হতো। বার্গীরা রাজকোষ থেকে নিয়মিত বেতন পেত এবং এরা সেনানিবাসে বসবাস করত। বার্গী যারা ছিল তারা যেহেতু সরকারি স্থায়ী সেনা ছিল, তারা নিয়মিত রাজকোষ থেকে নিয়মিত বেতন পেত এবং তাদের জন্য সেনানিবাস অর্থাৎ থাকার জন্য কোয়ার্টারের ব্যবস্থা ছিল।